হলো মুমিন, সফল কাম ইমানদাররা। আল্লাহ বলতেছেন কারা সফল কাম? ইমানদাররা সফল কাম। কদ আফলাহাল মুমিনুন। তারপর ইমানদার কারা? আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বর ইমানদারের পরিচয়, যারা নিজের নামাজের মধ্যে খুশু বিনয়ের সাথে নামাজ আদায় করে। নামাজ আদায় করলে দুনিয়াদারির খবর থাকে না, এমন ভাবে নামাজ পড়ে। আল্লাহ বলেন এক নম্বর ইমানদার তারা যারা বিনয়ের সাথে খুশুর সাথে নম্রতার সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এক নম্বর ইমানদার পরিচয় খুশু, নামাজ পড়লে দুনিয়াদারির খবর থাকে না। সাহাবীরা কেমন নামাজ পড়তেন? কোনো কবুতর পাখি যদি তাদের পিঠের উপর বা মাথার উপর উঠে বসে থাকে সিজদার অবস্থায় বা অবস্থায়, কোনো সাহাবীদের খবর কথা না। আল্লাহু আকবার। শুধু তাই না, সাহাবীদের নামাজের মধ্যে যদি কাফেররা তীরের আঘাত করে, তীরান্দাজি করে, বুলেটের আঘাত লাগে, কোনো সাহাবীরা নামাজ বন্ধ করে না। নামাজ শেষে দেখা গেছে অনেক তীরের আঘাত হচ্ছে, নামাজের মধ্যে আল্লাহর কাছে দেওয়ান হয়ে গেছে। সাহাবীদের খবর ছিল না। সুবহানাল্লাহ। সাহাবীরা সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন মনে করো তুমি জীবনের শেষ নামাজ আদায় করছো। তাসাল্লি সালাতা মুআদ্দাইন, আমি আজকে জীবনের শেষ জুমা আদায় করতেছি, আর জুমা পড়তে পারবো কিনা জানি না, আর জুমা পড়াতে পারবো কিনা জানি না। জীবনের শেষ জুমা পড়ানোর জন্য আপনাদের কাছে এসেছি, জীবনের শেষ নামাজ পড়ার জন্য আপনার মসজিদের মধ্যে এসেছি, জীবনের শেষ আমল করতেছি। প্রত্যেকটা আমল শেষ আমল বলে মনে করো, শেষ মনে করো জীবনের শেষ ফজর নামাজ আজকে পড়লাম, জীবনের শেষ নামাজ পড়তেছি, এটা মনে করো। রাসূল বলতেছেন প্রত্যেকটা আমলকে জীবনের শেষ আমল বলে তুমি মনে করো। জীবনের শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হাদিসের মধ্যে, যখন তোমরা নামাজ পড়বা, আমার নামাজ পড়ো, ফাইন্নাকা তারাহ, এমনভাবে ব্যবহার করো যেন তুমি আল্লাহকে দেখতেছ, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। মনে করো আমি আল্লাহকে দেখতেছি, এটা অন্তর মধ্যে নিয়ে আসে। আর অন্তর যদি দুর্বল হয়, ইমান যদি দুর্বল হয়, এটা মনে করেন আমি তো আল্লাহকে দেখি না, আর আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো আমাকে সব কিছু দেখতেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মন ঠিক দেখার এক নম্বর জরুরি, এক নম্বর রসুল মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। আর এটা যদি না আসে, আমি কোনো মতের আনতে পারছি না আল্লাহকে আমি দেখতেছি, কারণ আমার ইমানের দুর্বল, আমি আল্লাহকে দেখতেছি, এটা মনের মধ্যে আসতেছে না। এতটুকু মনে করেন আমি তো আল্লাহকে দেখি না, আর আল্লাহ আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ আমাকে সব কিছু দেখতেছে। সুবহানাল্লাহ। বিহাজিরি এতটুকু হলো মনে করেন, এটাকে বলা হয় ইহসান। নামাজ পড়ে ইহসানের সাথে আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, তখন ইবাদতের মজা আসবে, তখন ইবাদতের মজা আসবে। নামাজ পড়েছেন দেখতে মন চায়, নামাজ পড়ে গান দেখতে মন চায়, নামাজ পড়ে টিভি সিনেমা দেখতে মন চায়। কারণ কি? আপনার নামাজ আপনাকে ফায়দা দিচ্ছে না। কারণ হচ্ছে আপনার নামাজের মধ্যে ত্রুটি আছে। এই নামাজ পড়ো, জীবনের শেষ নামাজ পড়ো। নামাজ পড়ো, আমি তুলসীর উপরে দাঁড়িয়ে আছি, আমার পিছনে আজরাইল, যারা জান্নাত নামে বানান জাহান্নাম, আমি এখন তুলসীরাতের ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা মনে করে নামাজ পড়ো, তখন নামাজের মধ্যে একটা
খুশু চলে আসবে, ধ্যান ধারণা ঠিক হয়ে যাবে। তখন এই নামাজ আল্লাহর কাছে কবুল। যে নামাজের মধ্যে খুশু নাই, যে নামাজের মধ্যে আরকান ঠিক নাই, ওই নামাজ ফেরেশতারা বলে পুরান কাপড়ের মুঠি বানিয়ে মুখের মধ্যে নিক্ষেপ করে তারা আসমানের মধ্যে চলে যায়। ওই নামাজ আমরা করতে প্রয়োজন না। যে নামাজ আরকান এর তাদিল আরকানের কোনো গুরুত্ব না। হাজিরিন, এক নম্বর ইমানদারের পরিচয় নামাজের মধ্যে খুশু আরবি শব্দ, তার অর্থ হচ্ছে বিনয়ী, নম্রতা, ভদ্রতা, ধ্যান ধারণা ঠিক রেখে নামাজ পড়া। খুশু হুজু। 2 নম্বর আল্লাহ পাক ইমানদারের পরিচয় দিচ্ছেন ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাআইলুন। ইমানদারদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, ওই সম্পদ থেকে ইমানদারদেরকে যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। ধনীদের মধ্যে কি আছে? ওদের হকুল লিসাইল ওয়াল মাহরুম, বঞ্চিত লোক, গরিব, মিসকিনদের হক রয়েছে যাকাতের মধ্যে। গরিবরা আপনার থেকে যাকাত নিয়ে আপনাকে করুণা করেছে, আপনাকে রহম করেছে, কারণ আপনাকে যাকাত তো আপনার উপর হক। কিন্তু গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। সে যদি বলে আমি খাবো না, আপনি ঠক বলবেন, গরিবের কিচ্ছু হবে না। মিসকিন যদি বলে আমি যাকাত খাবো না, ঠক বলকে গরিব ঠক বলবে। সেজন্য আপনার হক আপনি দিয়ে আপনি মুক্ত হয়েছেন, এটা আপনার ফরজ ছিল। আপনি তাকে রহম করতে মনে করিয়েন না, আপনি বড় দয়াবান দানশীল মনে করিয়েন না। আপনার তার প্রাপ্য আপনার পকেটের ভিতরে, আপনার প্রাপ্য টাকা আদায় করেছেন, আপনি ঋণ মুক্ত। আপনি যাকাত আদায় করেছেন, সেটা বলা যাবে আপনি এখন একটা ফরজ বিধান মেনেছেন। হাজিরিন, 2 নম্বর পরিচয় যাকাত প্রদান করা। 3 নম্বর ওয়াল্লাযীনা লিফুরুজিহিম আল্লাহ পাক সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াতে বয়ান ফরমান ওয়াল্লাযীনা বিসমু মাওসুল লিল জামা বহুবচন, ওয়াল্লাযীনা যারা, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম ইউহাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। অপর বিন নারী থেকে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, তারাই হচ্ছে পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করে। রাসূল বলেছে 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও। একটা হচ্ছে জবান, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আরেকটা হচ্ছে 2 রানের মাঝখানে লজ্জাস্থান। একটা 2 চোয়ালের মাঝখানে মুখ, আর 2 রানের মাঝখানে সোয়া, 2 রানের মাঝখানে লজ্জাস্থান। এই 2টা জিনিস গুনাহ করে, 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দাও। রাসূল বলেন, উম্মত শুনে রাখো, আল্লাহুল জান্নাহ, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে 3 নম্বর ইমানদারের পরিচয়। আল্লাহ পাক আর এর মধ্যে বয়ান ফরমান ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদার যারা ওয়াদা পালন করে, তারা ইমানদার, তারা ওয়াদা পালন করে। যারা ইমানদার হচ্ছে যারা ওয়াদা পালন করে, ওয়াদা করে ভঙ্গ করে না, তারা ইমানদার। আমানত খেয়ানত করে না, তারা ইমানদার। স্ত্রী স্বামীর হাতে আমানত হক, শুধু টাকা দিছে, টাকা রাখছেন, এটা আমানত নয়। সবগুড়া পরিবার আপনার উপর আমানত, মসজিদ ইমাম সাহেবের উপর আমানত, প্রত্যেকটা জিনিস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আমানত,
ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ড তার কাছে আমানত, ওয়ার্ডকে সে দুর্নীতি করে, দুর্নীতি করা যাবে না। গোটা রাষ্ট্র সরকার প্রধানের কাছে আমানত, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা দায়িত্ববান হচ্ছে আমানত, আমানতদার রাখতে হবে। আনতুয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা, আল্লাহ পাক বলেন যার আমানত তার কাছে পৌঁছিয়ে দাও। ইমানদাররা আমানত খেয়ানত করে না, ওয়াদা করলে ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয়ে যাবে, আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যাবে। ওয়াইদা তুমি না খানা, রাসূল হাদিসে বলেছেন ওয়াদা হালাফ করে মুনাফিক। ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ইমানদার তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করে, তারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত, সময়মতো নামাজ আদায় করে। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশারের সময়, এরকম আলোচনা করে না। সময় নিজের ওয়াক্ত মতো সময় নামাজ আদায় করে ফেলে, নিজের নামাজের খবর রাখে। আমার প্রথম কাজ নামাজ আদায় করা। আমি যেখানে থাকি আজান পড়েছে, আমার কাজ বন্ধ, সম্পূর্ণ কাজ বন্ধ, আমি এখন নামাজে যাব। নামাজ হচ্ছে আমার কাছে কোনো গুরুত্ব আর কোনো কাজ না। যারা ইমান নামাজকে হেফাজত করে, আল্লাহ বলেন তারা সফল কাম, কদ আফলাহাল মুমিনুন, তারা প্লাস পেয়েছে মমতাজ, তারা গোল্ডেন প্লাস। প্রিয় হাজিরিন, আর আয়াতের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক আয়াতের মধ্যে ঈমানদারের পরিচয় দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা, ঈমানদার কারা? নিশ্চয় ঈমানদার হচ্ছে ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, জান্নাতের কথা বলা হয়,